আচ্ছা, আমরা এই হচ্ছে লিঙ্কডইনে যাই। এই লিঙ্কডইন লিঙ্কডইনে গেলে এ যাবৎকালে কি কাজ করছি আমরা? যে হচ্ছে পার্সোনাস ছিল, পার্সোনাল লিঙ্কডইন ছিল। ওদের হচ্ছে লিঙ্কডইন থেকে ইন ডিটেইলস ম্যানেজ করছি। আর হচ্ছে আচ্ছা, একটা জিনিস। এই ৩০টা জিমেইল অ্যাকাউন্ট করতে দেওয়া ছিল, লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে দেওয়া ছিল, এগুলো করা হয়েছে? মানে মোট কয়টা? আচ্ছা, ৩০টা যে কয়টা জিমেইল আছে। আচ্ছা, এমনি জিমেইলের হচ্ছে পাসওয়ার্ড গুলা সেম দিছো? আচ্ছা, তুমি ওটা একটা টেক্সট ফাইলে লিখবা। যদি আলাদা হয়, তো যেটা যেই পাসওয়ার্ড, ডাইনের পাশে হচ্ছে একটা অ্যারো দিয়ে পাসওয়ার্ডটা লিখে দিবা। আর হচ্ছে যেগুলো হচ্ছে মানে যদি নিজস্ব ইউজের জন্য হয় সেটা বাদে, যেটা হচ্ছে মনে করেন হচ্ছে ম্যাঙ্গো, ওইগুলা দিয়ে দিবা। ঠিক আছে? কারণ এগুলো সবারটা নিয়ে সবার অ্যাক্সেস সবাইকে দিয়ে দেবো, কারণ কাজের জন্য হিউজ জিমেল দরকার। ঠিক আছে? আচ্ছা, মুকুট, মুকুট কি জিমেল অ্যাকাউন্ট করেছিস? 8টা না, তো 30টা করতে দিছি। নাম্বার কি, ফোন নাম্বার কি তার একটাই? বাড়ি কি আর ফোন নেই? যত হচ্ছে যার যত ফোন আছে সব দিয়ে অ্যাকাউন্ট করে নিবি। এদের তো আর মনে কর যে অবৈধ কোনো কাজ করতেছিস না। তাই একটা একটা ফোন দিয়ে তো আর একটা জিমেল করা যায় না, অনেক করা যায়। বুঝতে পারছিস? ও করতে করতে পারবি, এখনো করতে পারবি, ব্যাপার না। পরে দেখাই দিবা না, দেখাই দিবা না, আমি দেখাই দিবা না। আচ্ছা, আর কাজী ট্রেডমার্ক জিমেল অ্যাকাউন্ট কি করা আছে, নাকি আছে এই হোমওয়ার্ক একটাও করা আছে অ্যাসাইনমেন্ট? মেসেজে লিখলে হচ্ছে? আচ্ছা, লিখতে লাগবে। এখন আজকে আমাদের হচ্ছে এই যাবৎকালে আমাদের কি ছিল, আরেকবার ক্লিয়ার করি। আমাদের হচ্ছে কারো পার্সনের লিঙ্কডইন প্রোফাইল ছিল, সেই প্রোফাইলে ঢুকলে তাদের ইনফরমেশন বের করছি। বা কোনো কোম্পানির লিঙ্কডইন ছিল, সেখানে যেয়ে আমি হচ্ছে তাদের হচ্ছে পার্সন বের করে তাদের ইনফরমেশন বের করছি। বাট এখন যেটা করবো এটা হচ্ছে জব পোস্টের। জব পোস্টেরটা কিভাবে হয় লিখে দিবে। সাপোজ যে জব টাইটেল, জব টাইটেল সাপোজ বুককিপার, বুককিপার, লোকেশন সব বুঝাই দেবো, সমস্যা নাই। ইউএসএ। তারপরে হচ্ছে বিজনেস টাইটেল, মানে কোন টাইটেলের পার্সন দরকার। এটা হচ্ছে সিইও, ওনার, প্রেসিডেন্ট, এই তিনটা। আচ্ছা, আমি এখানে কমা ব্যবহার করবার ভুলে গেছি, কমা ব্যবহার করতে হবে। প্রেসিডেন্ট, তারপরে ফাউন্ডার। ঠিক আছে? এটা হচ্ছে ধরো ইন ডিটেলস ছিল। আচ্ছা, আরেকটা আছে কোম্পানি সাইজ, সরি, কোম্পানি সাইজ।
টু 500, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটা করতে হবে। এটা এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করব আমরা। এখন এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কি কাজ করতে হবে? জব টাইটেল দেওয়া হচ্ছে বুক কিপার। আমি কিন্তু বুক কিপারটা কপি করি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জব টাইটেল। লিঙ্কডইনে আগে একদিন সার্চে দেখাইছিলাম যে এখানে যদি আমি কোনো কিছু সার্চ দিই, যে নিচে অপশন আছে কত কিছু, সার্চ দিয়ে আগে ডিরেক্ট বুক কিপার লিখে লিখে সার্চ দিলে এখানে যদি ক্লিক করি, তাহলে পিপল, এখানে এবার অল অপশন গুলো আছে, হ্যাঁ? যে বুক কিপারটা আসলে কি দরকার, আমরা পিপল নিব, জবস নিব, পোস্ট নিব, কোম্পানিজ নিব, স্কুল নিব, না অনেক করে আছে। আমরা খুঁজতেছি জব। সো জবসে ক্লিক করি যে বুক কিপার, কোম্পানিতে বুক কিপার নিবে এমন জব দরকার আমাদের, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে করি, আরেকটা জিনিস মিস্টেক গেছে, সেটা হচ্ছে এখানে লিখতে হবে ডেট পোস্টেড লাস্ট মান্থ, ঠিক আছে? এটা ফার্স্ট মান্থ কি জন্য আমি বলতেছি, ফার্স্ট মান্থ, হ্যাঁ? এখন ডেট পোস্টেড, এই সে ডেট পোস্টেড ফার্স্ট মান্থ, মানে বিষয়টা হচ্ছে কি, এখানে কয়েকটা জিনিস আছে। লাস্ট, সরি, পাস্ট 24 আওয়ার্স, মানে সর্বশেষ 24 ঘন্টায় যে জব পোস্টগুলা হয়েছে। পাস্ট উইক, মানে লাস্ট এক সপ্তাহে যে যে পোস্ট হয়েছে। পাস্ট মান্থ মানে হচ্ছে লাস্ট এক মাস ধরে যে জব পোস্ট হয়েছে। আর এনি টাইম মানে সে এক বছর আগেও যদি জব পোস্ট থাকে সেটাও আসে। এখন এক বছর আগে জেনারেলি যে জব পোস্ট দিয়েছে সেই জব পোস্টের লোক অন্তত এখন নেই না, এটা তো ক্লিয়ার। আচ্ছা, এখন এই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। এই জিনিসটা একটু করে দিয়ে রাখি, পরে চেক করে নিই। ওকে, আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তার মানে এখানে হচ্ছে যদি ১ মাস সর্বোচ্চ এর বেশি কোনো জব পোস্ট হয় তাহলে সে জব পোস্টটা হয় অলরেডি লোক নেওয়া হয়ে যায়, নাহলে জব পোস্টটা হচ্ছে বাতিল হয়ে যায়। এটা তো আমাদের মানে কমন সেন্স। সো আমরা এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম পাস্ট মান্থ দিয়ে শো দিলাম। আসলো, কিছু আসছে ব্যাপার না। আচ্ছা, দেন এক্সপিরিয়েন্স লেভেল। আচ্ছা, এখানে এটা হচ্ছে বায়ারের উপর নির্ভর করে। বায়ার যদি বলে এন্ট্রি লেভেল মানে যারা একদম নতুন, অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট একটা থাকে যে হচ্ছে যে আমার এইটার উপরে তোমার হচ্ছে পারদর্শী, মানে যেকোনো একটা সাবজেক্ট। অ্যাসোসিয়েটটা কিরকম আমি মানে বুঝতে যাচ্ছি, এটাতে না, এটার ইন্টারভিউটাতে ডিটেলসটা দেখালে বুঝাইতে পারতাম। আচ্ছা থাক, এটা আমি বুঝাচ্ছি। অ্যাসোসিয়েট বলতে কি, এদের একটা হচ্ছে তোমার এইটা, এটা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা করতে হবে না, কারণ এটা অলরেডি বাইর বলে দিবে যে তুমি এন্ট্রি লেভেল দিবা, অ্যাসোসিয়েট দিবা, ডিরেক্টর দিবা, কোন লেভেল দিবা। ওরা ম্যাক্সিমাম এটা অ্যাসোসিয়েট আর এন্ট্রি লেভেল এই দুইটা সিলেক্ট করাই, ঠিক আছে? দেন কোম্পানি, এইটা কোম্পানিটার দরকার নেই, কারণ আমাদের হচ্ছে হিউজ কোম্পানিতে কাজ করব। আমাদের দরকার লোকেশন। লোকেশনটা হচ্ছে
ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে লোকেশন দিয়ে সার্চ দিয়ে দিই। এখানে দেখো 41,978টা রেজাল্ট আসছে। আর একটা জিনিস বলে দিছিলাম আগে একদিন, সেটা হচ্ছে সার্চ রেজাল্টে 40 পেজের বেশি আসে না। আর এখানে হচ্ছে সার্চে 1 2 3 4 5 6 7 8 9 10 11 তাহলে 25টা, শিওর 25টা। যে 25টা হচ্ছে এক পেজে 25টা, আর টোটাল হচ্ছে 40টা পেজ। তাহলে হচ্ছে যদি হয়, তাহলে হচ্ছে 25 গুণ যদি 40 দিই, তাহলে বোঝা যাবে যে টোটাল 1000। টোটাল আমরা রেজাল্ট পাবো 1000, 25টা করে 40 পেজের জন্য। কিন্তু আমাদের এখানে রেজাল্ট আছে 41,000। এর থেকে বায়ার বের করে দিতে বলেছে যে 2000 বের করে দাও। এখন আমার যদি পেজেই আসে, যদি হচ্ছে 1000-এর বেশি আসবে না 40 পেজে, তাহলে আমি কি করব? এটা সলিউশন হচ্ছে দিয়ে দিছিলাম তখন, যে ফার্স্টে আমরা হচ্ছে স্টেটকে ফলো করব। স্টেট ক্যালিফোর্নিয়া স্টেটকে হিসাবে দিলাম, 5,638 জন আসছে। তখনও পেজে যে দেখলাম যে হচ্ছে যে 40 পেজের বেশি না, তার মানে আমারও এখানে রেজাল্ট আসছে 1000। তখন আমাকে করতে হবে যে ক্যালিফোর্নিয়া সিটিকে টার্গেট করতে হবে, সিটি অফ ক্যালিফোর্নিয়া। এই জিনিসগুলা একটু মাথায় রাখলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি লস অ্যাঞ্জেলেসকে ঠিক করি। সরি, কোনটা ছিল? এটা ছিল। আমি যদি এখানে যে, আচ্ছা, লস অ্যাঞ্জেলেসে যে আছে, এখানে অলরেডি সাজেস্টে আসছে, এটাতে ক্লিক করে দিই। তাও 1365, মানে মোটামুটি হচ্ছে 365টা বেশি। সমস্যা নেই, আমাদের 1000টা আসলেই হচ্ছে। দেন আমরা হচ্ছে কাজ করব। আমি এগুলা হচ্ছে আর থিঙ্ক করে দিই, এটা পরে চেক দিব। আচ্ছা, এখন এইটা হচ্ছে বের করার সিস্টেমটা বুঝলাম। যে ফার্স্টে হচ্ছে পাস্ট মান্থ, এবার কোম্পানি সাইজটা বোঝাচ্ছি। লোকেশন আমরা এইটা পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি, তাই না? এখন বাকি দুইটা জিনিস কই পাবো? বাকি দুইটা জিনিস পাবো এবার। এইটা হচ্ছে টাইটেল, যে জবের টাইটেল, যে এই টাইটেলের উপরে জব নিবে, মানে জব নিবে, সরি, পার্সন নিবে। জব পোস্ট করে না, যে আমাদের দেশে যে সিনিয়র মার্কেটিং অফিসার, সিনিয়র সেলসম্যান, বিভিন্ন ধরনের জিনিস থাকে না, ওইটার ধরন, সেটার ধরনের হচ্ছে এটা বুক কিপার নিবে। ঠিক আছে, বুক কিপার নেবে। দেখো সবগুলা হচ্ছে বুক কিপার রিলেটেড, যে দেখো বুক কিপার, বুক কিপার, বুক কিপার, ঠিক আছে। তা এখন হচ্ছে এটা হচ্ছে তোমার, সরি, চলে গেছে। এটা হচ্ছে সেই জবের টাইটেল। তাহলে আমি যদি এখানে যাই, তাহলে আমরা এটা কিভাবে সাজাতে পারি? জব টাইটেল, তাই না? প্রথমটা হচ্ছে জব টাইটেল। আচ্ছা, দেন এই যে এইটার জব টাইটেলের নিচে, আরে ক্লিক করছে আবার, দেন জব টাইটেলের নিচে এইটা, এটা হচ্ছে কোম্পানির নাম। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি? কোম্পানি নেম। এটা যে কোম্পানি নেম কিভাবে বোঝা যাবে? এখানে যদি রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করি, এই যে না, সে কোম্পানির হচ্ছে লিঙ্কডিন চলে আসছে, আমরা আগে করছিলাম। এখান থেকে পিপলের যে হচ্ছে পার্সন বের করছিলাম, মনে আছে? রেসপন্স করো না কেন? আচ্ছা আচ্ছা, মনে আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সেই জব টাইটেল, এটা হচ্ছে কোম্পানির, এটা হচ্ছে লোকেশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি? লোকেশন, লোকেশন অ্যাড করতে পারি। ওকে, দেন এটা হচ্ছে কতদিন আগে জব পোস্ট করেছে, তার মানে জব পোস্ট ডেট। ঠিক আছে,
এখন কাউকে জব পোস্ট ডেটটা যদি আবার হতে পারে যে স্পেসিফিক ভাবে কেন বলতেছি না, কারণ কি আমি যদি একজনকে বলি যে ধরো যে গত ২ দিন আগে তারিখ ছিল ২৪ তারিখ, যেহেতু আজকে ২৬ তারিখ, আমি যদি বলি যে ২৬শে সেপ্টেম্বর, সরি ২৪শে সেপ্টেম্বর, ২ দিন আগে যেহেতু ২৪শে সেপ্টেম্বর এইটা হয়েছিল, আর বললাম যে না ২ দিন আগে, সাপোজ যে দুইটা কথা ভালো করে বুঝবা, যে ২৬শে সেপ্টেম্বর আমি হচ্ছে লাস্ট ক্লাস নিয়েছিলাম, এই একটা কথা। আরেকটা কথা বললাম কি যে না আমি ২ দিন আগে ক্লাস নিয়েছিলাম, আলটিমেটলি দুইটাই ২৪ তারিখে বোঝাচ্ছে না, একটা নির্দিষ্ট ডেট বুঝাই দিচ্ছি আর একটা হচ্ছে যে ২ দিন আগে বোঝাচ্ছি, আলটিমেটলি তো ডেট বোঝা যাচ্ছে, যাচ্ছে না? সেম অ্যাজ যদি আমি সেম অ্যাজ যদি এখানে দেখো, দেখে আছে 2 উইকস অ্যাগো, তার মানে ১৪ দিন আগে। আমি যদি হিসাব করি তাহলে ১৪ দিন আগে ২৬ থেকে ১৪ বাদ দিলে ১২ তারিখে, ১২ তারিখে পোস্ট করেছে। বোঝা যাচ্ছে কিনা সেটা বলো, যে কবে ডেট, মানে জব পোস্টটা কবে করেছে এটা বোঝা যাচ্ছে। এখন এইটা আমরা যদি বায়ারকে এই হিসাব করি, প্রত্যেকটা হিসাব করি যে আজকে ২৬ তারিখ, ১৪ দিন বাদ দিয়ে ১২ তারিখ, এই হিসাবটা করতে গেলে আমাদের টাইম লস। এই জন্য এখান থেকে জাস্ট কপি করে বসাই দিতে হবে যে 2 উইকস অ্যাগো, সরি, যে ২ সপ্তাহ আগে এটা হচ্ছে জব পোস্ট ছিল। ক্লিয়ার? আচ্ছা, দেন এখানে হচ্ছে কোম্পানি সাইজ। কোম্পানির সাইজটা কি জিনিস? কোম্পানির সাইজটা হচ্ছে যে কোম্পানিতে কতজন লোক জব করে, কতজন লোক জব করে। এখন কোম্পানির সাইজটা কই পাবো? এই দেখো এখানে লেখা রয়েছে যে ১১ থেকে ৫০ এমপ্লয়িজ, তার মানে ১১ থেকে ৫০ জন ওর কোম্পানির লোক। এখানে তাহলে আমি যদি এটা দিয়ে দিতে হবে, ক্লিয়ার, যে ১১ থেকে ৫০ জন লোক ওর কোম্পানিতে চাকরি করে। বুঝতে পারিস? এটা হচ্ছে কোম্পানির সাইজ। অ্যাকুরেট যে ৫৩ জন কাজ করতেছে, ২৩ জন কাজ করতেছে, এটা দরকার নেই, কারণ ওটা তো এখানে হচ্ছে স্পেসিফিক ভাবে দিবে না, সিকিউরিটি পারপোজ। সো এটা হচ্ছে সেই এমপ্লয়ি সংখ্যা। ক্লিয়ার? এইটা হচ্ছে জবের ইনফরমেশন গিয়েছে। এইবার বের করতে তাহলে আমরা এই কোম্পানি সাইজটা পেয়ে গেছি। দেন এবার পার্সনদের বের করতে বলেছে, এদের তো জানি, পার্সন নেম, টাইটেল, ইমেল, মোটামুটি এই তিনটার সাথে আমরা, সরি এটা নেম হবে, মোটামুটি এই তিনটার সাথে তো আমরা পরিচিত, পরিচিত না? এই তিনটা আমরা অলরেডি করেছি। এখন এইগুলা একটু ছিল হচ্ছে অড, কারণ কি আমরা এর আগে এটা করিনি, বাট এই তিনটা তো বের করছি। ঠিক আছে না? বুঝিনি? হ্যালো, হ্যালো। মেইল তো, মেইল যদি হচ্ছে বায়ারকে ১০,০০০ দাও, ১০,০০০ই ভেরিফাইড দেওয়া লাগবে, মানে মেল সলিড। ঠিক আছে? মেল সলিড বাদে মেল দিতে পারবা না। আচ্ছা, এইটা হচ্ছে তোমার, আমাদের এই ইনফরমেশন গুলো আই থিঙ্ক বের করতে হবে এখন, তাই না? এই ইনফরমেশন গুলা বের করাগুলো একবার দেখায় দিলে সম্ভব। এদের আমরা জানি যে কিভাবে বের করতে হয়, কিন্তু এখান থেকে এদের কিভাবে নিয়ে আসবো সেটা। এখন জব টাইটেল আমরা একটা করি, এটা হচ্ছে বুককিপার, তাই না? বুককিপার বসায় দিলাম যে হচ্ছে জব টাইটেল হচ্ছে বুককিপার, তাই না? কোম্পানির নেম, এটাই বলেছিলাম যে এখানে এটা হচ্ছে কোম্পানির নেম।
বসায় দিলাম। ওকে, দেন লোকেশন ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। ওকে, টপ পোস্টেড এইটা। আই থিঙ্ক ক্লিয়ার। আর হচ্ছে এটা তো এমপ্লয়ের সংখ্যা তো এখান থেকে বসাইছি। ঠিক আছে, এটা কি মোটামুটি বোঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা, এই যে এই পর্যন্ত বুঝাইছি, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনিওয়ান? আবে তুই বুঝছিস, অন্যদেরও তো বুঝতে হবে। আচ্ছা, এখন এই কোম্পানির যদি লিঙ্কডইনে চলে যায়, এটা কেটে দিই। এটা তো কোম্পানি, এটাতে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করলে ও কোম্পানির লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে গেছে। কোম্পানির লিঙ্কডইন পাইলে তো পার্সন কিভাবে বের করতে হয় আমরা জানি। পিপলে চলে যাব, গেলে নিচে গেলে আমরা খুঁজবো যে হচ্ছে এ দেখো প্রেসিডেন্ট। এটা ওপেন ইন নিউ ট্যাব দিয়েছেন, নাম সহ আছে, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, বোর্ড। আচ্ছা, আমি একটা জিনিস, আচ্ছা, বাট আচ্ছা, সে হচ্ছে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এই এই কোম্পানির। আমি হচ্ছে এই যে লোগোটার সাথে মিলাই আছি। ঠিক আছে, যে যে কোম্পানির প্রেসিডেন্টটা সেটার সাথে মিলতেছে না, বাট সে হচ্ছে এটাতে অলরেডি প্রেজেন্ট, মানে এটাতে এখন আছে। সো আমরা তাকে নিতে পারবো। ঠিক আছে, আমরা নিলাম। এটা হচ্ছে তাদের নাম, নাম নিলাম। দেন এটা হচ্ছে এটা কিন্তু ঠান্ডা মাথায় একটা জিনিস আছে, পয়েন্ট গুলা ছোট ছোট পয়েন্ট, বাট মাথায় রাখতে হবে, লিখে রাখতে হবে। এখান থেকে বলছি যে তার টাইটেল যে এখানে থাকে, তার মানে যে এখান থেকে হঠাৎ করে টাইটেলটা নিয়ে নিব তা তো না। মাথা খাটায় কাজ করতে হবে, হুতোষে না। সে যে কোম্পানির প্রেসিডেন্ট, সেই কোম্পানিটা তো আমরা করতেছি না। পিওর ইমাজিনেশন স্টুডিওস, তা পিওর ইমাজিনেশন স্টুডিওস সে তো ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট না। কিন্তু এখানে তো প্রেসিডেন্ট দেয়া আর একটা কোম্পানির। সো টাইটেলটা আমরা এখান থেকে নিব, এইটা নিব, ওইটা নিব না। এম আই ক্লিয়ার? চোখ কান খোল। আচ্ছা, আমি বলতেছি। বিষয় হচ্ছে কি, যে ধরো যে তুমি একসাথে ৩ টা কোম্পানিতে চাকরি করতেছো, যেহেতু আমাদের দেশের একটা করে মানুষ দম ছাড়তে পারে না, কিন্তু বাইরের দেশের সিস্টেমটা অনেক সুন্দর। অনেকে আছে যে ৪ ঘন্টা, ৫ ঘন্টা বা ৮ ঘন্টার বেশি কাজ করতে হয় না। তো সে একসাথে ৩টা ৪টা জায়গায় চাকরি করতেই পারে। এ দেখো, গেম ক্লাউড নেটওয়ার্ক, এটা তো একটা কোম্পানির নাম। প্রথমটা টাইটেল, তারপর একটা কোম্পানির নাম। জানুয়ারি ২০১৮ থেকে প্রেজেন্ট চাকরি করতেছে। তারপরে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, পিওর ইমাজিনেশন স্টুডিওস, ফেব্রুয়ারি ২০১৭ থেকে প্রেজেন্ট চাকরি করতেছে। সে প্রেসিডেন্ট, ইগল ওয়ার্ল্ড মিডিয়া, জানুয়ারি ১৯৮৫ সাল থেকে এখনো। মানে সে এই কোম্পানিগুলোর মালিক, চলতেছে। মানে একটা মানুষের ৪-৫টি ফ্যাক্টরি হয় না। তারপরে কো-ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইভিপি মানে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অফ বিজনেস ডেভেলপমেন্ট। সে হচ্ছে ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত এই এই যে জেন্ট্রিক্স স্টুডিওসে চাকরি করতো। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মাই এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট, এটাতে সে ২০০৬ থেকে ৯ পর্যন্ত চাকরি করতো। এগুলা বাদ, মানে আগে করতো, বাট সে এখন ৩টাতেই ইনস্ট্যান্ট করতেছে। সেই ৩টার ভেতরে সবার শেষে যে কোম্পানিতে জয়েন করেছে লিঙ্কডইন, সেই কোম্পানিটা এখানে শো করে। সবার লাস্ট যে কোম্পানিতে জয়েন করেছে
এটা 2017 জয়েন করেছে, এটা 85 সালে জয়েন করেছে, আর এটা 18 সালে জয়েন করেছে। এজন্য এই কোম্পানিটা এখানে দেখাচ্ছে এতে গেম ক্লাউড নেটওয়ার্ক। ঠিক আছে? বাট সে তো এই কোম্পানি তো চাকরি করতেছে। বাট আমাদের একে দরকার। কিন্তু আমাদের বিজনেস টাইটেলটা যখন নিব, প্রেসিডেন্ট যদি নিই, সে তো এই কোম্পানির প্রেসিডেন্ট, এই কোম্পানির তো না। সে এই কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। সো এইটা একটু মাথায় রেখে এটা আস্তে আস্তে যদি প্রথম দিকে একটু সতর্কভাবে দেখে কাজ করো, এটা হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, প্রবলেম হবে না। কারণ আমারও হয়েছে, যারা কাজ করে সবারই হয়েছে, সো তোমাদেরও হবে। ক্লিয়ার কি বিষয়টা? না, সিইও না, আমি হচ্ছে, না না, বিষয় হচ্ছে কি যে দেখো, সিইও, প্রেসিডেন্ট, ওনার, ফাউন্ডার, এটার ওগুলার মানে বলতে বোঝায় কি যে হচ্ছে তোমার কোম্পানির লিডিং পজিশনের পার্সন। ঠিক আছে? লিডিং পজিশনের পার্সনের ভিতরে ভাইস প্রেসিডেন্ট থাকে, তার ভিতরে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট থাকে, এগুলা থাকে। এগুলা হচ্ছে আস্তে আস্তে শিখতে থাকো, আমি বলে দেবো যে কোনগুলা লিডিং পজিশন। ডিরেক্টর থাকে, ডিরেক্টর অফ সেলস থাকে, ডিরেক্টর অফ মানে মোটামুটি অনেক কিছু থাকে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝিনি। এরা সব জায়গায় বেতন দেয়। সেই কোম্পানির ওনার। আর এই কোম্পানি দেখা যাচ্ছে সে হচ্ছে যে শেয়ারের কোম্পানি করে না, দেখা গেল শেয়ারের কোম্পানি। এটা শেয়ারে করার ছিল, কিন্তু এটা সেল করে দিয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, দেন কন্টিনিউ। তাহলে কি আমাদের এই বিষয়টা বোঝা গেছে যে এখান থেকে টাইটেল না নিয়ে কেন এখান থেকে টাইটেলটা নিব? আচ্ছা, দেন পার্সনের ভাই এটা ইমেলটা বের করতে হবে। এখন ইমেলটা বলতে কি, আমি যদি ফার্স্টে হচ্ছে এখান থেকে চেক করি যে ইমেলটা আছে কিনা, যে হচ্ছে টুলস এর সাহায্যে, এই যে আছে, এটা কপি করে নিলাম। নিয়ে হচ্ছে কি জানি আমাদের হচ্ছে ইয়ে ছিল, মেল চেকারটা ছিল। কি জানি নাম ছিল, খেয়াল আসছে না। না 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 না, মেল চেক করবো যেটাতে। আচ্ছা, তোমাদের একটা দিছিলাম না যে মেল চেক করতে, একটা একটা করে মেল চেক করতে, ভ্যালিড ইনভ্যালিড, ওটার নাম কি? আচ্ছা, ওটার নাম কি, স্পেলিংটা বলো তো, মনে আসছে না আমার। হ্যাঁ হ্যাঁ, মেল যেটা চেক করতে হয়। জি, আর বলতে হবে না, আর বলতে হবে না, এইটা গেমালজিক। আচ্ছা, এটাতে ওই যে মেলটা বের করছি ওইটা ভ্যালিডেট চেক করি, কি বলে, সে ভ্যালিড বলে দিয়েছে। সো পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এই মেলটা ভ্যালিড আসবে। সো আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে তাহলে টোটাল ইনফরমেশন বের করছি। আরেকটা জিনিস অ্যাডিশনাল, এখানে যখন জব পোস্ট হয় অনেক সময় পোস্টেড বাই, এই যে কো ফাউন্ডার, সিএফও মানে চিফ ফিনান্সিয়াল অফিসার, সে জবটা পোস্ট করেছে। ঠিক আছে? এখানে তার অ্যাকাউন্টটা কম, এটা হচ্ছে ধরো যে 100টার ভিতরে 5-10টায় পাইতে পারো, যে সে কয়টার কোম্পানির ভিতরে যে পার্সন খুঁজতে হয় না। আমি এখানে আসি। আচ্ছা, দেখো, বলে দিচ্ছি। এখানে ছিল 11 থেকে 50 জন এমপ্লয়ি, কোম্পানির সাইজ। এখন তোমাকে যদি বলে যে একদম অ্যাকুরেট কোম্পানিতে কতজন চাকরি করে আমাকে সেটা বলো, কোম্পানির ডোমেনে যদি ঢোকা হয়, ডোমানে বলছি লিঙ্কডিনে, সেখানে দেখতে পাবা যে কতজন, সি অল,
65 এমপ্লয়িজ অন লিঙ্কডইন, মানে 65 জন এমপ্লয়ি আছে। সো অ্যাকুরেটটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এখানে হচ্ছে 65টা, 65, ঠিক আছে? দুইটাই কিন্তু বলে দিলাম যে দুইটাই আসে, মানে দুই ধরনেরটাতে হয় এই 11 থেকে 55 দিতে বলবে, অথবা ডিরেক্ট এই 65টা দিতে বলবে। ঠিক আছে, যে এই যে আচ্ছা আমি হচ্ছে বলে দিচ্ছি, সেটা ঠিক করে দিই। আচ্ছা এই দুইটা জিনিস তাহলে হয়ে গেল। এটা হচ্ছে দুইটা জিনিস অ্যাড করে দিই। ঠিক আছে, কোম্পানির সাইজ বলতে বোঝায় যে কত থেকে কত, বা কোম্পানিতে কতজন চাকরি করে, এই দুইটা আমি একসাথে করে দিলাম। তাহলে হচ্ছে দুইটাই এখান থেকে বের করা যাবে। ক্লিয়ার? না 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 না, রিল্যাক্স রিল্যাক্স, আমি বলতেছি। অনেকে আছে কি কোম্পানি ছেড়ে চলে গেছে, ভালো করে বুঝবা। কোম্পানি ছেড়ে চলে গেছে, কোম্পানিতে কিন্তু তার লিঙ্কডইনে অ্যাকাউন্টে লেখা আছে যে পাস্ট সে এখানে চাকরি করতো, তার কোম্পানিতে থাকা আছে না, এই যে যারা হচ্ছে এই যে কাজ করেছে, এই যে ধরো এই কোম্পানি, এই যে এটা তো তো লিঙ্কডইনে নাই, এইটা আছে লিঙ্কডইনে। এটা ওপেন করি, এই যে জেনথ্রিক্স স্টুডিওস, সে তো 2006 থেকে 16 পর্যন্ত চাকরি করে বাদ দিয়েছে, বাট তার অ্যাকাউন্টে তো এই কোম্পানিটা অ্যাড করা আছে, আছে না? এই যে কোম্পানির ভিতরে যাচ্ছি না, এই যে 932 জন চাকরি করে, এই 932 জনের ভিতরে এও একজন আছে, চাকরি ছেড়ে দিয়েছে, তার এমপ্লয়, সে এখন ওখানকার এমপ্লয়ি না, বাট লিঙ্কডইনে তো তার হচ্ছে এটা আছে যে সে সেখানে চাকরি করতো, সেটা লিঙ্কডইন ধরে রেখে দিচ্ছে যে এতজন মেম্বার, তার ডেটাবেজ ওখানে সেভ। আমি কি বুঝাইতে পারলাম? এই জন্য কোম্পানি সাইজ যদি দেখায় যে 11 থেকে 50, তা মনে করতে হবে এর ভিতরে এমপ্লয়ি সংখ্যা আছে। বাট এই 65 হচ্ছে যে অনেকে চাকরি ছেড়ে দিছে, অনেকে আবার আছে না যে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করে ফাও কাজে হচ্ছে লেখে অমুক জায়গায় চাকরি করি, অমুক জায়গায় চাকরি করি, ওটা আন্দাজে দিয়ে দেই, ওটা অনেক সময় চলে আসে যে ফলস। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ঘটে যে চাকরি ছেড়ে চলে গেছে, কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্টে তো অ্যাড আছে। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম? তাহলে হচ্ছে যে এই কোম্পানির সাইজ আর কোম্পানি এমপ্লয়ি সংখ্যার ভিতরে পার্থক্য কি? আচ্ছা, ওকে, যেটা বলতেছিলাম যে অনেক সময় এখানে আমরা হচ্ছে যে এই পার্সনকে খুঁজতেছি তাকে পাওয়া যাবে সর্বোচ্চ 10 থেকে 15%, বেশি না। ঠিক আছে, এটা ওপেন করলে এই দেখো ডিফল্ট চলে আসছে। ঠিক আছে, এখানেও দেখো কন্ট্রোলার, কন্ট্রোলার না কিন্তু কন্ট্রোলার। ঠিক আছে, কিন্তু আমরা যাদের খুঁজতেছি এ তো সেই পোস্টের না, তো আমরা ইগনোর করবো। ক্লিয়ার? যদি সে সিইও বা ভাইস প্রেসিডেন্ট হয়তো সে কো ফাউন্ডার অন্য কোম্পানির, অন্য কোম্পানির, এটার না। ঠিক আছে, সো আমরা ইগনোর করি। ওকে, তাহলে কি এইটা হচ্ছে, এটা কি বের করাকে বোঝা গেছে তাহলে? পারা যাবে? পারা যাবে না? আচ্ছা ঠিক আছে, ওকে। দেন আমরা হচ্ছে আজকে লিঙ্কডইনটা মোটামুটি শেষ করব, আগামী দিন হচ্ছে রিয়েল এস্টেট স্টার্ট করব। ঠিক আছে, রিয়েল এস্টেটটা একটু ঝামেলার আছে, ঠান্ডা মাথায় একটু করবো। তাহলে মোটামুটি আমরা এটা ক্লিয়ার।
হোমওয়ার্ক। এটার কাজ দিয়ে দিব। এই যে কাজ দিয়ে দিছি তো অলরেডি। এখানে সব একটা একটা করে বুঝাই দিয়েছি। দিয়ে সুন্দর করে এটা বাদ, এতটুকু কালার উঠাই দিই। এটা হচ্ছে ডিরেকশন, কাজের ডিরেকশন। সেই অনুযায়ী এটা কাজ বের করতে হবে। এটা হচ্ছে হোমওয়ার্ক। ক্লিয়ার? 10টা 15টা করে, বেশি না। ওকে। দেন আমাদের হচ্ছে লিঙ্কডইনের এইটা হচ্ছে ছিল, আমরা এই অল ফিল্টারসে ক্লিক করি। ক্লিক করলে আমরা আরো কিছু বসাই, এইগুলা তো বসাইছি, জাস্ট এখানে আরো কিছু বসাইতে পারি। যে এগুলা বসাবো, লোকেশন আরো যদি কোথায় কোথায় দিতে চাই। দেখো যে হচ্ছে ক্যালিফোর্নিয়ার অন্যান্য সিটিগুলার লোকেশন দেয়া আছে। ঠিক আছে? এগুলো ব্যবহার করতে পারি। ওকে। তারপর স্যালারি রেঞ্জ দিয়ে দিতে পারি। স্যালারি রেঞ্জ বলতে এই দেখো স্যালারি, যে পার ইয়ারে কত স্যালারি দেবে কোম্পানিগুলো। ঠিক আছে? এটা যদি কোম্পানি বলে দেয় যে আমার এমন একটা দিবা যেটা হচ্ছে যে 60,000 USD বেশি, এটা ক্লিক করে দিলে শো, এখন রেজাল্ট কমে দেখো কত আসে, 282-তে নেমে আসছে। দেখিছো? অল ফিল্টার্সে আবার চাই। বুঝতে পারছো তাহলে যে এগুলা কাজ কি? এগুলা আসলে করতে করতে বুঝে যাবা। হ্যাঁ, ওকে। দেন আমরা হচ্ছে এগুলো সব কেটে দিলাম। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সেলস নেভিগেটরে। সেলস নেভিগেটরের একটা কাজ আছে। এই কাজগুলো হচ্ছে এখন দেখাই দিলে বুঝতে পারবা। এটাকে বলা হয় লিঙ্কডইন, আর এটা হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর। দুটার পার্থক্য দেখিছো? হোমে ক্লিক করি, হোমে আসি। আচ্ছা, এটা হচ্ছে, আমি এখানে ক্লিক করি। এটা হচ্ছে তোমার একটা সোশ্যাল মিডিয়া। এখানে তুমি হচ্ছে পোস্ট করতেছো, জব পাচ্ছ, অনেক কিছু। আর এইটা হচ্ছে লিঙ্কডইনেরই পেইড ভার্সন। এই পেইড ভার্সনটাতে, তুমি হচ্ছে কি করতে পারছো। আচ্ছা দাঁড়াও, এই কোশ্চেনটা কে করলো? কোশ্চেনটা কে করলো যে পেইড ভার্সনটা কিনা হবে, কিনতে হবে না দেয়া হবে? তা আমি কি এখন এই সম্পর্কে কোনো কিছু বলেছি? আমি রইছি ক্লাস 2-তে, আর হচ্ছে তুই হচ্ছে অনার্সে কোশ্চেন করতেছিস কেন? আগে দেখ যে কি বলি, তারপরে বুঝবি। তা এটা হচ্ছে আমাদের হচ্ছে সোশ্যাল সাইট, এটাতে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এইটার পেড সিস্টেমটা হচ্ছে এইটা। এটার ভেতরে গেলে অ্যাডভান্স সার্চ করতে পারি আমরা। অ্যাডভান্স সার্চটা কিরকম? এটা হচ্ছে, আচ্ছা, এখন হচ্ছে এখানে অ্যাডভান্স সার্চ করতে পারি। এই অ্যাডভান্স সার্চটা কিভাবে করতে হয়? একটু আগে হচ্ছে আমরা পার্সনদের খুঁজতাম না, ডক্টরস, পিপল, এটা হচ্ছে লোকেশন, ইউনাইটেড স্টেট। এর অপশন দেখো, অল ফিল্টার্সে যদি যাই, এটা কিন্তু লিঙ্কডইনে। তো দেখো যে আমাদের হচ্ছে যে এই কয়েকটা জিনিসের বেশি সার্ভিস ক্যাটাগরিজ,
ওপেন টু, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, ইন্ডাস্ট্রি, এসব ছাড়া নাই। আছে? এসব ছাড়া কি বেশি কিছু আছে? নাই। কিন্তু আমরা যদি এই সেম জিনিসটা ডক্টরস কপি করি, করে এখানে যে সার্চ করে দিই, যে সার্চ ডক্টরস, এখন মেন কিওয়ার্ডস এ ডক্টর আসবে, আসছে না? এবার নিচে দেখো কত অপশন দিয়েছে, তারপরে ভিউ অল ফিল্টার্স অপশন আছে। এগুলো আসলে কি জিনিস? জিওগ্রাফিতে এখানে হচ্ছে সে লোকেশন, লোকেশনটা এখানে এসে জিওগ্রাফি হয়ে গেছে, ইউনাইটেড স্টেট দিয়ে দিছি 500, প্রায় 52 লাখ মতন আসছে, 52 লাখ, ঠিক আছে। এখানে সার্চ দিলে এক পেজে 10 জন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 জনের বেশি আসেনি, পেজ আসছে 100টা, তার মানে 1000টা। আচ্ছা, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এই একটা 25 জন আসছে, তার মানে 2500, অলরেডি 1500 বেশি, অলমোস্ট। একটা পার্থক্য, এটা হচ্ছে অ্যাডভান্স সার্চ। দুই হচ্ছে যে সিনিয়রিটি লেভেল, এখানে ক্লিক করলে ওনার, দেন আমি যদি আরো সেট করতে চাই ডিরেক্টর, দেন সাপোজ এখানে আর দিচ্ছে না, এখানে আর পাওয়া যাচ্ছে না, সো অল ফিল্টার্সে ক্লিক করি, করলে নিচের দিকে গেলে পাওয়া যাবে সিনিয়রিটি লেভেল। তাই তো, আচ্ছা আমরা সিনিয়রিটি লেভেলটা খুলবো, আমরা যদি এই টাইটেল আসি, এখানে ক্লিক করলে প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে চিফ অপারেটিং অফিসার, তারপরে ডিরেক্টর, ভাইস প্রেসিডেন্ট, ওনার, তারপরে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তারপর তুমি আবার লিখতে পারো সিইও, সিইও, সিএফও, লিখলাম, লিখে সার্চ দিয়ে দিই, দেখো টাইটেল আসছে, এক্সট্রা আরেকটা কলাম যোগ হয়েছে, যারাই আসছে এখানে দেখো 63,000-এ নেমে আসছে, যারা আসছে চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও, এক্সিকিউটিভ ডিরেক্টর মানে ডিরেক্টর দিছিলাম, চিফ এক্সিকিউটিভ অফিসার, ভাইস প্রেসিডেন্ট অফ মার্কেটিং, কো ফাউন্ডার, কো ওনার, প্রেসিডেন্ট, এগুলো হচ্ছে সব কোম্পানির তোমার হচ্ছে টপ লেভেলের পার্সন। তাহলে এইগুলা হচ্ছে এই যে এখানে যে সার্চ দিলাম না যে আমি এই পার্সন গুলাকেই দরকার, এইটা লিঙ্কডইনে অপশন নাই, এটা হচ্ছে সার্চের অপশন, আর এটা হচ্ছে অ্যাডভান্স সার্চ। সিনিয়রিটি লেভেলটা যদি খুঁজতে চাও তো এখানে দিয়ে দিতে পারো, ওনার ব্যাপার না, দিতে পারো, বাড়বে, আরো কমছে, যে শুধু ওনারকে ধরছে যে এগুলার সাথে ওনারের লেভেলটা আছে, ফাউন্ডের লেভেলটা আছে, বুঝছো? তাহলে কি বোঝা গেল যে হচ্ছে যে লিঙ্কডইন আর সেলস নেভিগেটরের ভিতরে পার্থক্য কি? আচ্ছা, এখন সেলস নেভিগেটরটাতে আমাদের যখন ব্যবহার করছি, অবভিয়াসলি এইটা হচ্ছে তোমার হচ্ছে নর্মাল, এটা হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্সের সুযোগ সুবিধা একটু বেশি আছে। এইটা টোটাল ডেটাগুলা যে আমি হচ্ছে যে একটা একটা করে কালেক্ট করছিলাম, আমি যদি চাই তো সেলস নেভিগেটরের সাহায্যে এইটা হচ্ছে স্ক্র্যাপ করতে পারি, যে একসাথে এক এক পেজে 25 জন আছে, 25 জনের ডেটা স্ক্র্যাপ করতে পারি, এতে অ্যাটলিস্ট 5 থেকে 10 জনের ইমেল ভ্যালিড পাওয়া যায়। কিভাবে করতে হয়? এই যে এইটা করছিল না, এইটা, এটাই ক্লিক করো, এটা জাস্ট তোমার সেলস নেভিগেটর যখন আসবে তখনই অপশনটা আসবে, অন্য কোনো সময় না। আমরা যখন এই যে লিঙ্কডইনে ছিলাম, সাপোজ এটা ওপেন করি, এইখানে এটাই দিই,
আচ্ছা, এটা এখানে দিবে মনে হচ্ছে। আচ্ছা, এটা আমার জানা ছিল না যে এখানে মেবি দেয়। ওকে, আমি এখানে ক্লিক করে নিই, দেন ওটা ওয়েবে যাই। মনে হয় মাই পেন মাই গেইন এটা ছিল, আই ডোন্ট নো, বাট মেবি। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে আসি, ফিরে আসি, জায়গায় ফিরে আসি। এখন এখানের জন্য আমার একটা নতুন লিস্ট ক্রিয়েট করি, যে ব্যাচ 05 নামে। এই লিস্টে আমি হচ্ছে ইনফরমেশনগুলো আসলে অ্যাড করব। ক্লিয়ার? এই যে ব্যাচ 5। এখন এখানে যদি ক্লিক করি এই পেজে, দেখো অপশন আসছে এখানে, ওই সিলেক্ট করবো, আমি ব্যাচ 5 এ দিব। দেন লাউন্স ইমেল ফাইন্ডার, একটু ওয়েট করি। সে 25টা মানে ইনফরমেশন সেভ করছে, তার ভিতরে 8টা ইমেল পেয়েছে। 8টার ভিতরে কতটা ভ্যালিড সে জানে না। আমি যদি হচ্ছে এখানে চলে যাই, দেন ব্যাচ 5 এ ক্লিক করি, রিলোড দিতে হবে পেজটা। তাহলে দেখো দেখো ইনফরমেশন আসছে, দেখিছো? এটা এখানে ডাউনলোডে যে ডাউনলোড অ্যাজ এক্সেল, এটাতে ক্লিক করব, দেন ডাউনলোড করে দিলাম। আচ্ছা, তো অটো ওপেন হওয়ার কথা, ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, অটো ওপেন হচ্ছে। লাস্টে কি ভিডিও চলছে? হ্যাঁ, চলছে। আই থিঙ্ক এগুলো এখন কেটে দিতে হবে ভালো। ওকে, এটা হচ্ছে ওপেন হচ্ছে, একটু টাইম নেবে, হ্যাঁ, কারণ টোটাল হচ্ছে একটা ফাইল সেট আপ করছে তো। আচ্ছা, এখানে কেন এই কয়টা আসছে? একটা কোশ্চেন আছে না যে এখানে কেন এই কয়টা আসছে? কারণ কি, এখানে যখন আমি ডাউনলোড দিয়েছি তখন দেখো ভ্যালিড আর ক্যাচ অল, যেগুলা ইনভ্যালিড আসছে, যেগুলা ইমেল পাওয়া যায়নি। আচ্ছা, আমি এটা একটু ডাউনলোড দিই, বোঝা যাবে। এটা হচ্ছে যেটার ইমেল পাওয়া গেছে, এই যে ইমেল পাওয়া গেছে, এটা ভেরিফাইড বলেছে, আর ক্যাচ অল। ক্যাচ অল মানে অ্যাকসেপ্ট অল। এম আই ক্লিয়ার? ক্যাচ অল মানে যে আমাদের যে অ্যাকসেপ্ট অলটা আই থিঙ্ক মুখস্থ আছে আমাদের, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট অল। এখন এর ভেতরে যে সবই ভ্যালিড তার কোনো গ্যারান্টি নেই। এটা কপি করি, কপি করে আমাদের হচ্ছে এখানে চলে যাই প্রথমটা। এটা কি হয়েছে? ক্লিক করি। আচ্ছা, ওটা টাইম নিতে লাগবে। তোমার কি ভিডিও দেখতে পাচ্ছ? কি করে দেখো, নেট চলে গেছে। সবই ঠিক আছে আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার দেখাচ্ছে। আচ্ছা, এটা ভ্যালিড। ওকে, দেন এটা কপি করে নিয়ে এসে এখানে বসে দেখি। যেটা ভ্যালিড হবে তখন সেটা এখানে নিয়ে যেয়ে এখানে ক্লিক করে, সরি, ভুল করে ফেললাম।
আচ্ছা, এখানে ক্লিক করে গ্রিন কালার দিয়ে দিবা, যেটা ভ্যালিড। ঠিক আছে? কারণ হচ্ছে এটাও ভ্যালিড, পরে যেটা দেখছি ওটাও ভ্যালিড, এটা। সো এটাতেও গ্রিন কালার। বুঝিনি। এটা হচ্ছে কি যে তোমাদের যে এখান থেকে যেটা ভেরিফাইড থাকবে, মোটামুটি আশা করা যায় তার 90% ভ্যালিড হয়, বা 10% ইনভ্যালিড আসে। এর জন্য আমাদের চেক করে করে দেখতে হবে। বুঝতে পারিছো? যদি হচ্ছে এটা হচ্ছে তোমার এই যে scrap.io যেটা না, ওদের নিজস্ব ভেরিফাই দিয়ে চেক করা। বাট আমি যখন বাইরকে কাজ দেব তখন তো পুরো মনে করো যে সলিড কাজ দিব। সেটা টাইম নিতে লাগবে। আমরা তাহলে হচ্ছে স্ক্যাপের এই কাজটা বুঝতে পারছি যে কিভাবে স্ক্যাপিং করতে হয়। এই পেজ হয়ে যাবে। দেন পরের পেজ, আচ্ছা আমরা এটা হচ্ছে ডাউনলোড দেয়নি, এজন্য এটা ডাউনলোড হয়নি। দেন আমরা পরের পেজে চলে যাব। যেহেতু আমরা হচ্ছে অলমোস্ট এখান থেকে ওই লিস্টে এখানে আবার ক্লিক করলাম, দিয়ে দিলাম লাউন্স। এ দেখো কয়টা বাকি আছে দেখাই দেয়। এটা হচ্ছে 7টা ইমেল পাওয়া গেছে। ঠিক আছে, তার মানে 8 7 15টা ব্যবহার করছি। ঠিক আছে, এটা হচ্ছে 150টা ফ্রি দেয়। তোমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলেছি না, এইগুলোর জন্য। কারণ এক একটাই 150টা বেশি দিবে না। সো অ্যাকাউন্ট করে রেখে একটা ব্যবহার করে শেষে গেলে আরেকটা, শেষে গেলে আরেকটা। এখন 5 জনে ব্যবহার করলে 150টা অ্যাকাউন্ট সবাই নিজেরা এক্সচেঞ্জ করে ব্যবহার করা যাবে। ক্লিয়ার? দেন দেখো, এই যে এটা হচ্ছে যে কটা ইমেল পাওয়া যায়নি, যে কটা ইমেল ইনভ্যালিড আছে, যে কটা পাওয়া যায়নি সব সহ ডাউনলোড দিয়েছি। বুঝতে পারছো? যেগুলো পাওয়া যায় না সেগুলো করতে হয় কি, লিঙ্কডইনে যে আমরা যে ম্যানুয়ালি ভাবে চেক করি না, বা অন্য কোনো তোমার হচ্ছে এইটা হচ্ছে শুধু এই এক্সটেনশন দিয়ে বের করেছি, কিন্তু যেগুলো পাওয়া যায়নি সেগুলো আমরা এই এক্সটেনশন ব্যবহার করব, নাহলে কেন্দ্র ব্যবহার করব করে বাকিগুলাই দেখা যায় যে মোটামুটি 60 থেকে 70% যেগুলা দেখায় হচ্ছে, মানে এই এক্সটেনশন যদি দেখায় যে ওরা ইনভ্যালিড বা ইমেল পায়নি, তার 60 থেকে 70% ইমেল আমরা তখন এখান থেকে বা এটার সাহায্যে পেয়ে যাই। এজন্য আমরা হচ্ছে এই টোটালটা আমি ফার্স্টেরটা দেখাইছি শুধু হচ্ছে ভেরিফাইডটা নিয়ে, তারপর একটা সবগুলা দেখাইছি। দেন এখান থেকে দেখো লিঙ্কডইন আছে না, এই যে লিঙ্কডইন, এখানে যে এই যে এটা পাইনি, এটা লিঙ্কডইন প্রোফাইলে চলে যাব, কপি করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে দেন হচ্ছে যেভাবে বের করতে হবে বের করব। এটাতে আমরা কি কি পাইছি, এটা হচ্ছে বিষয়। বিষয় হচ্ছে এতক্ষণ পরে এইটা যে আমরা এখানে কি কি বের করতে পারছি। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করে এটা একটু বোল্ড করে দিই। পার্সনের নাম, ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে দিয়েছে, ইমেল দিয়েছে, ইমেল স্ট্যাটাস দিয়েছে। এখন আমরা যখন কাজ করব তখন আমাদের ইমেল স্ট্যাটাসটা দিতে হয় না, এটা বাদ। তার টাইটেল দিয়ে দিছে, লোকেশন দিয়েছে, লিঙ্কডইনেরটা দিয়ে দিছে, এটা কোম্পানির নেম দিয়ে দিছে, কোম্পানির ওয়েবসাইট দিয়ে দিছে, কোম্পানির ইন্ডাস্ট্রি দিয়ে দিছে, কোম্পানির ইন্ডাস্ট্রি, দেন কোম্পানির কত সালে ফাউন্ডেড, দেন কোম্পানির সাইজ দেখাই, কোম্পানির সাইজ দিয়ে দিয়েছে। মানে আমরা হচ্ছে এর থেকে কি কি পেয়েছি সেটা দেখাচ্ছি। দেন এখানে কোম্পানির লিঙ্কডইন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা একটু ছোট করে দিই, কোম্পানির লিঙ্কডইন দেয়া। দেন এই পাশে হচ্ছে কোম্পানির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। তাহলে এক স্ক্যাপ দিয়ে কত ডাটা, কত তাড়াতাড়ি, কত সহজে, কত তাড়াতাড়ি পেয়ে গেলাম কত কিছু। এগুলো এক একটা করে বের করতে আমাদের কত টাইম লাগে। কিন্তু সব যে সেম টু সেম আসবে সেটা না। এই যে জব পোস্টে যেটা হোমওয়ার্ক দিচ্ছি না আজকে, এইটা হচ্ছে ম্যানুয়ালি করতে হবে।
বাট এই যে ডক্টরস বের করার যেটা দিয়েছিলাম প্রথমে, এইটা স্ক্র্যাপ করে বের করা যাবে। তাহলে কাজ ইজি হয়ে যাচ্ছে না অনেক? বাট কঠিনটা না শিখলে সহজটাও সহজ লাগবে না। তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। আজকের এই ক্লাসের ভিতরে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা হচ্ছে ইভ্যালিড দেখা যাচ্ছে। হ্যাঁ, বলো। হুম, আমি বলতেছি। রিল্যাক্স। এটার সমাধান দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ওইটা কোশ্চেনের উত্তর দিচ্ছি। তুমি বলো, এই যেটা ক্লাস নিয়েছি আজকে, এর উপরে কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? মুকুট? আচ্ছা, এখন তোমাদের এই এটা তো কিনতে পারবা না এখন। মুকুটের কোশ্চেন যেটা ছিল, মুকুট কি শুনতেছিস? হ্যালো? যখন কথা বলো তখন হচ্ছে কথা বলে না। তো এইটা হচ্ছে প্র্যাকটিসের জন্য সেলস নেভিগেটরের অ্যাক্সেস আমি দিয়ে দিচ্ছি। তোমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আমাকে দিবা। এটার অ্যাডমিন যেহেতু আমি হচ্ছে তোমার এর অ্যাক্সেস দিয়ে দিতে পারবো। লিঙ্কডইনের ইমেলটা দিবা। দিলে এরকম আসবে, দেখো। লিঙ্কডইন যেরকম না অ্যাকাউন্ট, দেখো। তোমাদের এখন লিঙ্কডইনটা এরকমই আছে, বাট এখানে আছে যে ট্রাই ফর 1 মান্থ প্রিমিয়াম বা এরকম কিছু লেখা আছে। কিন্তু এখানে যখন আমি সেলস নেভিগেটর অ্যাড করে দেবো, তুমি অ্যাকসেপ্ট করলে এখানে সেলস নেভিগেটর এরকম অপশন আসবে। এটাতে ক্লিক করলে তখন হচ্ছে সেলস নেভিগেটর ওপেন হবে। দেখো, আমি ক্লিক করলাম তখন সেলস নেভিগেটর ওপেন হয়েছে। এই অপশনটা তোমাদের এখন নাই। মেল দিয়ে দিলে আমিও অ্যাক্সেস দিয়ে দিব না। ওকে? আচ্ছা, দেন হচ্ছে মোটামুটি ক্লিয়ার। আর কোনো কোশ্চেন নাই তো? মুকুটের কোশ্চেনের অ্যান্সার মুকুট পেয়ে গেছে? আচ্ছা, ওটা বলতেছি। আমি ক্লাস ভিডিওটা শেষ করি।